আজকে 1 ডিসেম্বর 2024। আজকে মন থেকে কিছু কথা বলবো। কোনো ধরনের ফিল্টার, কোনো ধরনের কিছু থাকবে না, আর কোনো কিছু চিন্তাও করিনি। জাস্ট বসে পড়েছি কিছু কথা বলার জন্য। আজকে 31 দিনের একটা চ্যালেঞ্জ নেই, সেই বিষয়টাও বলবো। প্রথমত আজকে আমি তারে জামিন পার, এই মুভিটা আমার সবসময় একটা পছন্দের মুভি। এই মুভিটার একটা বিহাইন্ড দ্য সিন, মুভিটা তৈরি করার সময় কীভাবে তৈরি করে, কীভাবে কী ফেস করে, সব কিছু এই জিনিসটা আজকে আমাকে মানে অ্যাক্সিডেন্টালি চলে আসে আমার সামনে, আর আমি সেটা দেখি 1 ঘন্টা সামথিং কিছু একটা। তো এটা দেখি, দেখার পরে একটা জিনিস রিয়েলাইজ করি, যেটা সবচেয়ে বড় শিক্ষা আমার, যে আমি কনসিস্টেন্টলি আমার থটগুলোকে রেকর্ড করতে কেন পারতেছি না। আমার থটগুলোকে আমি রেকর্ড করতে চাচ্ছি, স্টোর করে রাখতে চাচ্ছি, সেগুলোকে আমি কেন পারতেছি না। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি সকালে দেখলাম যে আসলে আমি না পারতেছি না। এর কারণ সবচেয়ে বড়, এগুলোকে আমি কিন্তু লিস্ট করব। এই যে আমার পিছনে আমার এটা নোটবুক, এখানে কিন্তু আমি কনসিস্টেন্টলি আমার সব চিন্তা ভাবনা এইসব কিছু আমি স্টোর করি আমার এই নোটবুকে, কিন্তু সেগুলোকে আমি ভিডিও আকারে স্টোর করতে পারতেছি না, সেগুলোকে আমি স্টোর করে রাখতে পারতেছি না। এই নোটবুক যখন তখন কোথাও হারিয়ে যেতে পারে বা কিছু হতে পারে, কিন্তু আমি যদি এগুলোকে অনলাইনে স্টোর করে রাখি, সেগুলোকে আমি ভবিষ্যতে অ্যানালাইজ করতে পারবো। আর তাছাড়াও এটা তো একটা ওপেন একটা বইয়ের মতো থাকবে, ওপেন বুকের মতো, যে কেউ আসে এটাতে আমার চিন্তাভাবনাকে অ্যানালাইজ করতে পারে। যদি কারো ইচ্ছা থাকে, আমার ওইখান থেকে ভুলও সে বের করতে পারে এবং আমাকে সাজেস্ট করতে পারে যে এইটা হলো তোমার ভুল, আমি এটাকে এইভাবে দেখি, এই পার্সপেক্টিভ থেকে দেখি। এতে আমার উপকার হতে পারে, তার উপকার হতে পারে, কারণ আমি নিজেও অন্যের চিন্তাভাবনাগুলোকে অ্যানালাইজ করার জন্য, বোঝার জন্য খুব আগ্রহী। তো নিজের ভুলগুলোও আগ্রহী, আমি সবচেয়ে বেশি আগ্রহী। তো কি হয়, সেইখান থেকে আমি একটা সবচেয়ে বড় বিষয় জানতে পারি, যে হলো ওই তারে জামিন পার এই মুভির বিহাইন্ড দ্য সিন দেখার পর তার ওইখানে আমির খান একটা কথা বলে, মানে বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চাদের দিয়ে তো অ্যাক্টিং করা খুব কঠিন, সে সেখানে বলতেছে যে অ্যাক্টিংয়ের একটা সিক্রেট আছে, যে অ্যাক্টিং না করা, যেটা ন্যাচারাল বিইং, আমরা যেভাবে আমরা কথাবার্তা বলি, যেভাবে আমরা বলতে কমফোর্ট ফিল করি, সেভাবেই বলা। তো আমি এই কাজটা করতাম না। আমার না ভিডিও রেকর্ড করার সময় আমার একটা মাথায় সবসময় টেনশন থাকতো, যে আমি ভাবতাম যে আমি না কথা বলতে বলতে অনেক বড় করে ফেলি, কথাবার্তা বড় করে বলে ফেলি, একটু ভেঙে বলার চেষ্টা করি। এটা হলো আমার দুর্বলতা। কথা কিন্তু শর্ট করে বলাটা কিন্তু একটা আর্ট। এই জন্য মানুষ কবিতা অনেক পছন্দ করে, কারণ কবিতা অল্প ভাষায় অনেক বড় বড় ডিপ জিনিস বলে ফেলে। কিন্তু এটার একটা আবার লুফল্ট আছে, মানে দুর্বলতা আছে। কথা যদি সংক্ষেপে বলি, তাহলে এটা একটা দুর্বলতা হলো, এটা অনেক দিকে মিন করে, একটা কথা অনেক দিকে মিন করে, অনেকটা অ্যাঙ্গেল থাকে, এক একজন এক একভাবে ব্যবহার করতে পারে। যেরকম কুরআনের বলেন আর হলো পুরাণের বলেন, মানে যে কোনো একজনকার স্টেটমেন্ট এক একজন এক একভাবে ব্যাখ্যা দেয়, এরকমটা হতে পারে। এই ভয়ের কারণেই সম্ভবত আমি একটু বেশি ব্যাখ্যা দিয়ে দিই, যে আমার পয়েন্ট অফ ভিউটা যেন একটু ডিটেলে পরিষ্কারভাবে বোঝাতে পারি। এটা একটা বিষয় থাকে, এই জন্য লং হয়ে যায় অনেক বেশি। তো এটা একটা ভয় আমার থাকে। তো এই ভয়ের কারণে আমি দেখি যে খুব তাড়াতাড়ি করতে যাই, আর আমি এখানে মিস্টেক করে ফেলি। তাছাড়া আরেকটা হলো বড় একটা সমস্যা, যে আমার আবহাওয়া আশেপাশে আমি যে কথাবার্তাগুলো বলতেছি, এগুলো আমার ঘনবসতির মধ্যে থাকি, অন্য কেউ শুনে ফেলতেছে কিনা, অন্য কেউ শুনলে আমার বাড়ির লোক বা বাইরের লোক তারা কি ভাববে বা কি চিন্তা করবে, এই বিষয়টা আমাকে খুব আনকমফোর্ট ফিল করায়। গত ভিডিওতে আপনি যদি লক্ষ্য করেন, এর আগের ভিডিওটাতে, সেখানে আমি বাইরে পায়ের শব্দ পাই এবং আমি কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে থাকি 10 সেকেন্ডের মতো। সেটা কিন্তু সেই কারণটা ছিল। তো এই বিষয়টা আমাকে ডিস্টার্ব করে, যে যখন আমার মুড থাকে কোনো কিছু বলার, সত্যি সত্যি সেই সময় আমি পরিস্থিতি পাই না। তখন আমার মুড আছে যে এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছিলাম, এটা আমি এখন এক্সপ্রেস করতে চাচ্ছি, নোট করে রাখছি এখানে নোটবুকে, কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে পারতেছি না, কারণ সঠিক পরিবেশটা পেলাম না সেই সময়। যখন পরিবেশটা পেলাম সঠিক রাত 1টা 2টায় বা ভোরে
তখন আবার বলতে ইচ্ছা করতেছে না, ফ্লোটাই চলে গেছে। এই সমস্যাগুলো ফেস করি। তো আমি এখন ভাবলাম যে যেহেতু 31st নাইট চলে আসতেছে, এই মাসে 31 দিন আছে, আজকে 1 ডিসেম্বর 2024। তো 31 দিনে 31টা কনসিস্টেন্টলি প্রতিদিন 1 মিনিটের হলেও 1 সেকেন্ডের হলেও কিছু না কিছু বলে আপলোড করব। এটা হলো আমার চ্যালেঞ্জ নিজের সাথে আর কি। আমি কনসিস্টেন্টলি কোনো কিছু করতে পারি না, তো এটা আমি করার চেষ্টা করব। আর পরিস্থিতির দোহাই দিব না। আজকে যেমন এখন 7টা বাজে, 7টার সময় রেকর্ড করা শুরু করে ফেললাম, এটা কখনোই করি না। ভয় লাগে যে আশেপাশে কেউ, আমার পরিবারের লোক কেউ কান পেতে আছে কিনা। যে পরিবেশের মধ্যে থাকি সেখানে কিন্তু একজন আরেকজনের ঘরে কান পাতে থাকে, আবার এটা নিয়ে পচানো শুরু করে। তো আমি আমার চিন্তা ভাবনাগুলোকে আসলে লুকিয়ে রাখতে পছন্দ করি আমার সামাজিক জীবনে। এই আসলে কারণ। তো আরও বিস্তারিতভাবে আমি আমার নোটবুকে স্টোর করব, কারণগুলোকে ডিফাইন করার চেষ্টা করব যে আমি কি কারণে কনসিস্টেন্টলি আমার যেটা কাজ, মানে যেটা আমি করতে চাই সেটা কেন করতে পারি না, এটাকে আমি নোট করার চেষ্টা করব। এখনই আমি ক্যাপচার করে লিখে রাখবো যে আমি কেন কনসিস্টেন্টলি করতে পারতেছি না, কি আমাকে আটকাচ্ছে। তো যখন আমি খাতার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাবো যে হ্যাঁ এই কারণগুলো আমাকে আটকাচ্ছে, তখন আমি সেই সমস্যাগুলোকে সমাধানে কি কি পথ অবলম্বন করা যায় সেই বিষয়গুলো তখন আমি খোঁজার চেষ্টা করব যে কোনটার অল্টারনেটিভ কি হতে পারে, কিভাবে করা যায়, ওইটার অল্টারনেটিভ কি হতে পারে। তো এই আমার ইচ্ছা, দেখা যাক কি হয়। আর এটা তো বুঝতেই পারবেন যে কনসিস্টেন্সি আমি মেনটেন করতে পারতেছি কিনা। আজকে যেহেতু 1 ডিসেম্বর, দেখি কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।